না যে কোভিড সিচুয়েশনের কারণে। তোমরা কতদিন ছিলে ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর? 1 বছর ম্যাম। 1 বছর ছিলে? ম্যাম রাফলি 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। কিন্তু ফার্স্ট ইয়ার তো আসলে দেখতে দেখতেই চলে যায়। ফার্স্ট ইয়ার তো আর চোখে পড়ে না, ঠিক না? ফার্স্ট ইয়ার খুব তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, ফার্স্ট ইয়ার চলে যায়। ভার্সিটিতে পড়বো কি পড়বো না, অন্য কোথাও যাবো কি যাবো না, এসব করতে করতে দিন চলে যায়। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি ভাবে এখন সেটেলড হয়েছি, যেহেতু লেভেল 2 তে সেমিস্টার 2 দিকে আছি এবং আমরা আরেকটা নতুন বছরের দিকে ধাবিত হব। অতি অল্প সময়ের মধ্যে তোমরা নেক্সট সেমিস্টারে চলে যাবে। আমরা এখন অনেকটা বড় হয়ে গিয়েছি এবং আমি আশাবাদী তোমরা সবাই ভালো আছো। তোমরা তো সবাই সুস্থ আছো, ঠিক না? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবং অতি অল্প সময়ের মধ্যে হয়তো বা আমরা টিকাটাও পেয়ে যাব। জানি না কখন পাবো, তবে আমরা আশাবাদী যে টিকাটা পেয়ে যাব। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি যে কোর্সটির জন্য ক্লাসরুমে আসলাম সেটা হচ্ছে যে আমার লেভেল 2 সেমিস্টার 2 এক্সটেনশন ডিপার্টমেন্ট একটি রয়েছে। সেই ডিপার্টমেন্ট একটি কোর্স অফার করে থাকে লেভেল 2 সেমিস্টার 2 তে। সেটি কি? একটা থিওরি কোর্স থাকে, এর সাথে সাথে একটা প্র্যাকটিক্যাল কোর্স আছে, ঠিক না? থিওরি কোর্সের সাথে তোমরা অলরেডি ওরিয়েন্টেড হয়ে গিয়েছো, অতএব এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে মুভ করব। যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমার হ্যালো হ্যালো ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখন প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে মুভ করছি। প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু আজকে আমাদের প্রথম একটি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাসের কোর্স টাইটেলটি হচ্ছে এক্সটেনশন টিচিং মেথডস অ্যান্ড এইডস। কি বললাম আমি? দেখা যাচ্ছে স্লাইডটা? না ম্যাম। না ম্যাম। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এক্সটেনশন টিচিং মেথডস অ্যান্ড এইডস, এটা আমাদের কোর্স টাইটেল এবং তোমাদের এটি একটি প্র্যাকটিক্যাল কোর্স। এই কোর্সের সাথে আমরা 11 জন শিক্ষক রয়েছি এবং এই কোর্সে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটি পরবর্তীতে যে লার্নিং আউটকাম সেটি এখানে আমরা একটু নিয়ে আলোচনা করি, যে আমরা আসলে এই কোর্সটা শেষে কি কি জানতে পারবো বা কি কি লার্ন করতে পারবো। যেহেতু আমার কোর্সটা হচ্ছে এক্সটেনশন টিচিং মেথড এবং এইডস, অতএব এক্সটেনশন টিচিং মেথড সম্পর্কে আমরা ভালো একটি ধারণা পাবো এবং এই যে একটা কথা বললাম, এইডকে কি করে ইউজ করা যায় সে সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। কিছু এইড আমরা প্রিপারেশন করব। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম আপনি যে এইড ব্যবহার করছেন একটি শব্দ, এটাই তো আমরা জানি না। হ্যাঁ, এটা আমরা জানবো। তবে আমরা প্রথমে জানি যে এইড সম্পর্কে আমরা জানতে পারবো, এইডকে ইউজ করতে পারবো, কিছু এইড আমরা তৈরি করতে পারবো। এই যে আজকে তোমাদের সাথে যে আমি সকালবেলা এসে ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি বা ক্লাস নিচ্ছি, আমি এখানে একটি টেকনিক ব্যবহার করছি, তোমাদের সাথে কথোপকথন করছি। বলতে পারো তোমরা এই টেকনিকটার নাম কি? কি মাধ্যমে, মানে এই টেকনিকটা যে ইউজ করছি, এই টেকনিকটা একটা স্পেসিফিক নাম আছে, কি বলতে পারবে এটা তোমরা? যে মেথডটা আমি ইউজ করছি আজকে তোমাদের সাথে কথা বলার জন্য, লেকচার মেথড। ভেরি গুড, লেকচার। এই যে লেকচারটা কিভাবে দিতে হয়, লেকচার বিষয়বস্তুটা কি, এখানে আমরা আরো ডিটেলস জানতে পারবো, তোমরা সেটা শিখতে পারবে। তারপর তোমরা ছোটবেলা থেকেই করে এসেছো, একদম 4, 5, 6 থেকে তোমরা দেখেছো কিছু চার্ট তৈরি করো। সেই চার্টগুলো আমার এগ্রিকালচার রিলেটেড কিছু চার্ট আমরা তৈরি করব। পাওয়ার পয়েন্ট স্লাইড কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, সেটা এই কোর্স থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। সেই আঙ্গিকে আমরা কিছু এক্সারসাইজ এখানে ডেভেলপ করেছি। এটা হচ্ছে আমাদের লেকচার আউটলাইন বা লেকচার শিডিউল। এটা তোমরা একটা ছবি তোমাদের কাছে প্রিজার্ভ করতে পারো যে কোন স্যার ম্যাডাম কোন বিষয়টা পড়াবেন। যেমন দেখো এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে। প্রথমে আমরা শুরু করেছি অ্যান ইন্ট্রোডাকশন টু এক্সটেনশন টিচিং এইডস।
হ্যাঁ, এটার আন্ডার এক্সারসাইজ 1 প্রিপারেশন অফ এ পোস্টার, এবং তার ডান পাশে দেখো শিক্ষকদের একটা পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে, এসএস। এসএস তো এখানে আমরা বোঝাতে চাচ্ছি, উপরে এব্রিভিয়েশন গুলো ফুললি দেয়া আছে। হ্যাঁ, এই জন্য আমরা এই জায়গাটিতে দেইনি। এসএস তে সোনিয়া সেলি, যেমন আজকে আমি তোমাদেরকে সোনিয়া সেলি ম্যাডাম ক্লাস নিচ্ছেন। আমার অবলিকে রয়েছে এসকেকে। এসকেকে হচ্ছে সুব্রত কুমার কুড়ি, একজন আমাদের শিক্ষক রয়েছেন, আমার কলিগ। উনি তোমাদেরকে আজকে আমি যে ক্লাসটা নিব, পরবর্তী ক্লাসটা উনি কন্টিনিউ করবেন। এভাবে প্রতিটি এক্সারসাইজের এগেনস্টে তোমাদের শিক্ষকদের নাম দেয়া আছে। আচ্ছা, সেটা এক্সারসাইজ শেষ। এখন ধরো হোল আমরা ক্লাসটা শেষ করে ফেললাম, তারপরে আমরা কিভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করব বা আমাদের কি কি কাজ করতে হবে সেটাকে আমরা একটু জাস্ট ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস এই হেডলাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 5 করে একটা 5টা আইটেম দেয়া আছে। কি সেটি? তোমরা যে এই যে প্র্যাকটিক্যাল ক্লাস করো, তোমরা তো অভ্যস্ত একটা প্র্যাকটিক্যাল নোটবুক লেখার জন্য, ঠিক না? প্র্যাকটিক্যাল ক্লাস শেষে একটা নোটবুক লিখতে হয় না? জি ম্যাম। কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে আমরা প্র্যাকটিক্যাল নোটবুক ওভাবে লিখাই না। তাহলে কি করাই? ক্লাস শেষে তো একটা ইভালুয়েশনের তো সিস্টেম আমাকে থাকতে হবে, সেটাকে আমরা অ্যাসাইনমেন্ট আকারে স্টুডেন্টদের কাছ থেকে রিসিভ করি। তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা কি অ্যাসাইনমেন্ট? কঠিন কিচ্ছু না। সেটা কি? এই যে 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা পোস্টার তৈরি করা, একটা লিফলেট তৈরি করা, যা আজকে আমি তোমাদেরকে পড়াবো। পোস্টার সম্পর্কে কিছু পড়াবো এবং পরবর্তীতে তোমরা লিফলেট তৈরি করবে। এটাই একটা অ্যাসাইনমেন্ট। এই দেখো এক্সারসাইজ 1 এবং 2 নিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা, এটাই শেষ। জাস্ট এই ড্রয়িং করা, এটাই একটা অ্যাসাইনমেন্ট। নাম্বার 2 তে রয়েছে সাম বেসিক চার্টস এন্ড গ্রাফস। হ্যাঁ, এটা এক্সারসাইজ নাম্বার 3 তে আছে, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে তোমাদের লেকচার প্রেজেন্টেশন করা। আমরা যদি ফিজিক্যালি যদি অ্যাটেন্ড করতে পারি, ফিজিক্যালি আমরা এই লেকচারটা নিব, আদারওয়াইজ আমরা অনলাইনে এই লেকচারটা নিব। এটা একটা অ্যাসাইনমেন্ট। এভাবে আমাদের 4 এবং 5 পর্যন্ত এক্সারসাইজ রয়েছে। বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন সময় যখন তোমাদের সাথে কন্টাক্ট করবেন তখন এই সম্পর্কে ধারণা দিবেন, কিন্তু টোটাল আউটলাইনটা হচ্ছে এরকম যে ক্লাস শেষে আমরা এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট জমা দিব। তারপর আমাদের পরীক্ষার বিষয়বস্তু আসবে। তো পরীক্ষায় কিভাবে আমাদের টোটাল যে 100 মার্কস রয়েছে এই কোর্সটার জন্য কিভাবে আমরা ভাগ করেছি দেখো। এটা আমাদের প্রিভিয়াস যে গাইডলাইন ছিল সেভাবেই তৈরি করা, যে ক্লাস অ্যাটেন্ডেন্স আমার 10 মার্কস রয়েছে, ক্লাস টেস্টে রয়েছে 20 মার্কস, আর ফাইনাল এক্সামিনেশনে রয়েছে আমার 70 মার্কস। এই হচ্ছে আমার টোটাল 100 মার্কসের একটা ডিস্ট্রিবিউশন। তোমরা যদি পুরা স্লাইডটাকে নিতে চাও, আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট প্রিজার্ভ করো নিজেদের কাছে। এই যে প্রথমে এই 4টা এক্সারসাইজ, তারপর যদি যাই পরের পেজে যাই আমি, এই ঠিক আছে। আচ্ছা, আমি আমার জায়গাটিতে ফিরে যেতে চাচ্ছি, যে আজকে আমি তোমাদেরকে আসলে কি পড়াবো। আমি তোমাদেরকে আজকে এই যে দেখো মিনিং, পারপাসেস, ক্লাসিফিকেশন অফ টিচিং এইডস, ডিফারেন্সেস বিটুইন টিচিং মেথডস এন্ড এইডস, কন্ডিশন অফ ইউজিং টিচিং এইডস, গাইড ইন সিলেক্টিং এন্ড মেকিং এইডস, ইফেক্টিভ ইউজ অফ এইডস, জাস্ট এই যে বিষয়গুলো রয়েছে এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি তোমাদেরকে আজকে পড়াবো। আর নেক্সট ক্লাসে তোমাদের কুড়ি স্যার প্রিপারেশন অফ এ পোস্টার এটি নিয়ে আলোচনা করবেন। আমি তাহলে এই স্লাইডটি থেকে বের হয়ে যেতে চাচ্ছি, স্লাইডটাকে স্টপ করে দিচ্ছি। দিব? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, an introduction to extension teaching aid। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি। তোমরা অলরেডি থিওরি ক্লাস করেছো, ঠিক না? জি ম্যাম। তাহলে অতএব এক্সটেনশন টিচিং মেথড সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি একটি টাইটেল দেখতে পাচ্ছি, এটা তোমাদের ম্যাডামের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাডামের নাম এই সাথে আমরা দেখতে পাচ্ছি, সোনিয়া সেলি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ময়মনসিংহ। জাস্ট এটা আমার একটা শর্ট
বলতে পারো পরিচিতি বা সিভি যেটাকে বলি না কেন। আমরা এখন নেক্সট স্লাইডে যেতে চাই। এক্সটেনশন টিচিং মেথড নিশ্চয়ই তোমরা জানো, আমার সাথে একটু শেয়ার করো তো এক্সটেনশন টিচিং মেথডটা কি, স্লাইডের থেকে না, তোমরা এই যে পড়লে জানলে সেখান থেকে আমার সাথে একটু শেয়ার করো এটার কনসেপ্টটা কি, এক্সটেনশন টিচিং মেথড কনসেপ্টটা কি। স্যার ম্যাম, যে টিচিং এর মাধ্যমে হচ্ছে ফার্মারদের বিহেভিয়ারে চেঞ্জ আনা হয়। যে টিচিং এর মাধ্যমে ফার্মারের বিহেভিয়ারে চেঞ্জ আনা হবে। তারপর এটা একটা জানলাম, আর কি হতে পারে? আমাদের যে নতুন নতুন প্রযুক্তিগুলো আছে, তারপর হচ্ছে নতুন জাত, তারপর হচ্ছে আমাদের সারগুলা কিভাবে হচ্ছে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে, বা হচ্ছে আমাদের সিজন গুলো সম্পর্কে কিভাবে কৃষকদের জানানো যাবে, এগুলো হচ্ছে এক্সটেনশন টিচিং মেথড। এই যে সার দেওয়া, এটা কি এক্সটেনশন টিচিং মেথড? না, মানে এটা পদ্ধতি জানানো আর কি। এই সিস্টেমটা জানানো, যে কিছুই হোক না কেন, সেটা একটা কথাও হতে পারে, ঠিক না? সবসময় যে টেকনোলজি হবে তা কিন্তু না। ধরো আমি জানি যে এই ওয়েদারে কি করতে হয় না, যে কৃষককে বলবো যে সকালবেলা আপনারা পানি দিবেন না জমিতে, এরকম ওয়েদার যদি থাকে। এরকম ওয়েদার বলতে কি বোঝাচ্ছি? এই যে কুয়াশা আচ্ছন্ন একটা এনভায়রনমেন্ট, সূর্য নেই, তারপর গাছের মাটিটা কেমন ভেজা ভেজা, এই যে একটা কথা আমি বললাম যে এই এনভায়রনমেন্টে বা এই সিচুয়েশনে আপনারা গাছে কোনো পানি প্রয়োগ করবেন না। এই যে আমার এটা একটা কিন্তু ইনফরমেশন, এটা কিন্তু কোনো টুলস না, এটা কোনো টেকনিক না, এটা কোনো ম্যাথ, মানে কি বলবো যে এটা কোনো যন্ত্রপাতি কিছু না, এটা কি জাস্ট একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটুকু যখন আমি আমার একজন কৃষককে দিচ্ছি, একটা মাধ্যম ইউজ করে দিচ্ছি, ঠিক না? মাধ্যম ইউজ করছি কি আমি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য? জি ম্যাম। কি মাধ্যম ব্যবহার করছি আমি? টিচিং। না, টিচিং তো এটাকে ওভারঅল নাম বলবো টিচিং মেথড, কিন্তু পার্টিকুলার কি মেথড ব্যবহার করছি? এই যে তোমার সাথে আমি কথা বলছি, এখানে আমি একটা মেথড ব্যবহার, কি কি এখানে কমিউনিকেশন হচ্ছে, আমি কমিউনিকেশন করছি, কমিউনিকেশন করছি, কিন্তু একটা মিডিয়া ইউজ করছি আমি। ভার্বাল। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। ভার্বাল হতে পারে, অথবা তোমরা আমাকে বলতে পারবে যে যেহেতু আমি স্লাইড দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে আমি এখানে ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে স্লাইডের মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করছি, ঠিক না? অথবা আমি এরকম কাজ করতে পারতাম, আমার ভয়েসটা রেকর্ড করে আমি আমার কৃষককে একটা শোনাতে পারতাম, সেটা রেডিওর মাধ্যমে হতে পারে বা ট্যাপ রেকর্ডারের মাধ্যমে হতে পারে, বা যেভাবে হোক আমি এটা শোনাতে পারতাম। অথবা আমি এই আজকে এখানে বসে কাজ করছি, মাইকিং করে আমি আমার কৃষককে জানাতে পারতাম কিনা বলো? জি ম্যাম। জি ম্যাম। এর মানে দেখো, আমি আমার কথাটাকে কি করছি, এই যে একটা ইনফরমেশনকে ডিসেমিনেট করছি আমার কমিউনিটি পিপল, এখানে আমার ফার্মার, একটা মাধ্যম ব্যবহার করছি আমি। এই যে মাধ্যম ব্যবহার করার মাধ্যমে আমি কমিউনিকেট করছি, এই যে সিচুয়েশন ক্রিয়েট করছি যাদের মাধ্যমে, তাদেরকে আমরা এক্সটেনশন টিচিং মেথড বলবো। এখানে দেখো সুন্দর করে আমরা একটা ডেফিনেশন দিয়েছি, এক্সটেনশন টিচিং মেথডস মে বি ডিফাইন্ড, এটাকে আমি ডিফাইন করতে পারি অ্যাজ দ্য মেজর স্ট্র্যাটেজিস, মানে এটা কোনো ওয়ে হতে পারে, স্ট্র্যাটেজিকে যদি বাংলা করি এটা একটা ওয়ে, কিছু প্রিন্সিপাল তো বুঝো যে কিছু গাইডলাইন, কিছু টুলস মানে যন্ত্রপাতি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার কথা তো যন্ত্রপাতি না, কিন্তু কিছু টুলস এর মাধ্যমে আমার হতে পারে, কিছু টেকনিক অর স্টাইল যেটা ইউজড বাই এক্সটেনশন প্র্যাকটিশনার, যারা এক্সটেনশনে কাজ করে তাদের কথা বলেছি, যে তাদের দ্বারা ইউজড হবে টু ক্রিয়েট, কিসের জন্য? টু ক্রিয়েট এ সিচুয়েশন। এই যে আমি কথাগুলো বলছি, বলার জন্য তো ফার্মারের কাছে যেতে হবে, অথবা যেভাবে হোক ফার্মারকে শোনাতে হবে, একটা ক্রিয়েট করছি আমি সিচুয়েশন ইন হুইচ, যেখানে আমার কি করছে, কমিউনিকেশন টেক প্লেস, কমিউনিকেশন হচ্ছে বিটুইন কার মধ্যে? দ্য রুরাল পিপল অ্যান্ড দ্য এক্সটেনশন এজেন্ট, রুরাল পিপল এবং এক্সটেনশন এজেন্টের মধ্যে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। তাহলে ফাইনালি এতগুলো কথা থেকে আমরা কি জানতে পারলাম যে এক্সটেনশন টিচিং মেথডটা আমার কি করছে, কমিউনিকেশনের জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করছে,
জাস্ট টু ক্রিয়েট এ সিচুয়েশন, এবং সেই সিচুয়েশন ক্রিয়েট করছে কার কার মাধ্যমে? স্ট্র্যাটেজি, প্রিন্সিপাল, টুলস, টেকনিক্স, স্টাইল, এদের মাধ্যমে। এদেরকে আমরা এক্সটেনশন টিচিং মেথড বলি। আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাডাম আপনি এক্সটেনশন টিচিং মেথড কেন পড়াচ্ছেন আমাদেরকে? আমরা তো অলরেডি এটা পড়ে ফেলেছি। কেন পড়াচ্ছি বলতে পারবে? কেন পড়াচ্ছি? বলো তো কেন? কোন স্টেপে যাওয়ার জন্য আমি তোমাদেরকে এক্সটেনশন টিচিং মেথডটা পড়িয়ে আসলাম? এইট সম্পর্কে জানাবেন। আচ্ছা, 8 সম্পর্কে জানাবো, ভেরি গুড। তাহলে এখন আমার প্রশ্ন হলো 8 কি? AID 8 কি? নরমাল টিচিং এইড না, যা সিম্পল সাহায্য করে, সাহায্য করা। উপকরণ। উপকরণ বা সহায়ক। এইড অর্থটা কি? বাংলা প্রতিশব্দটা কি? সহায়ক। তাহলে এই টিচিং এইড বলতে আমরা আসলে বুঝবো কি জানো? টিচিং কে যারা সহায়তা করছে, তাহলে কি তুমি বলতে চাও এই টিচিং এইড গুলো হিউম্যান বিং অর ইনস্ট্রুমেন্ট? এটা কি? ইনস্ট্রুমেন্ট অর হিউম্যান বিং? ইনস্ট্রুমেন্ট। এটা অবশ্যই মিডিয়াম। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা ইনস্ট্রুমেন্ট। এখন যাই, আমরা জাস্ট টিচিং মেথড সম্পর্কে একটু জানলাম, বেসিক আইডিয়া নিলাম, এবং তোমরা জানো যে পারপাসটা কি, এবং এটার ক্লাসিফিকেশনও তোমাদের জানা আছে। এই যে এই জায়গাটি হচ্ছে আমার টিচিং এইড। টিচিং এইডটা কি? এক্সটেনশন টিচিং এইডস আর ইনস্ট্রুমেন্টাল অর ইনস্ট্রাকশনাল ডিভাইস। এটা একটা ডিভাইস হুইচ আর ইউজড, যেটা কি হচ্ছে? ইউজড হচ্ছে বাই টিচার দ্বারা, অথবা ফ্যাসিলিটেটর দ্বারা, অথবা টিউটর দ্বারা। কেন? টু কমিউনিকেট মেসেজ মোর ইফেক্টিভলি থ্রু সাউন্ড অ্যান্ড ভিজুয়াল। আমার এখন একটা বড় প্রশ্ন তোমাদের কাছে। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে মিডিয়ার মাধ্যমে আমি কমিউনিকেশন করছি, সেটাকে আমরা টিচিং মেথড বলছি। আর এখন এসেও তোমাদেরকে আমি বলছি যে কমিউনিকেট মেসেজ মোর ইফেক্টিভলি থ্রু সাউন্ড অ্যান্ড ভিজুয়াল, একেও আমি টিচিং এইড বলছি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটি কোথায়? ভিজুয়ালে হুম ম্যাম এখানে আমরা মিডিয়া ইউজ করেছি ডেমনস্ট্রেশন দেখাবো এই জন্য। না, আর আরো কেউ? ব্যাপারটা ভার্বাল ছিল না। আচ্ছা বলো। প্রশ্নটা আবার করেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, ধরো টিচিং মেথড কাকে বলে? আমি আবার জানতে চাচ্ছি তোমাদের কাছে, টিচিং মেথড কি? ম্যাম কমিউনিকেশনের জন্য সিচুয়েশন ক্রিয়েট করা। কমিউনিকেশনের জন্য সিচুয়েশন ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে কিন্তু মেথড। যেই সিস্টেমটার মাধ্যমে আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করছি কমিউনিকেশন করার জন্য। একটু ক্লিয়ার করো আগে আমার কথা। কমিউনিকেশন করার জন্য আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করছি। এখন আমার নেক্সট প্রশ্ন, এনভায়রনমেন্ট তৈরি করার অর্থ কি? এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝাই? ম্যাম টিচ করার জন্য মানে যা যা লাগে, যেমন সেগুলো- যেমন 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 ম্যাম ওখানে হিউম্যানও থাকবে এবং ইনস্ট্রুমেন্টও থাকবে, কিন্তু ম্যাম এইডে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট থাকবে এরকম, না, যেগুলা টিচাররা ইউজ করবে। টিচাররা ইউজ করবে। আমি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চাই। আমি তোমাদেরকে বলেছি যে টিচিং মেথডটা হচ্ছে এমন একটি প্রসেস যেখানে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব লার্নারদের জন্য, যাতে করে তারা শিখতে পারে, শিখে তাদের বিহেভিয়ারের চেঞ্জ নিয়ে আসতে পারে। তাদেরকে আমরা টিচিং মেথড বলছি। আর টিচিং এইড আমি বলছি, দেখো কি বলেছি, দেখো কমিউনিকেট মেসেজ মোর ইফেক্টিভলি, এই জায়গাটিতে আমি প্রেসার দিয়েছি, মোর ইফেক্টিভলি। সেটা হতে পারে কিভাবে? সাউন্ডের মাধ্যমে, ভিজুয়ালের মাধ্যমে, সেটা অন্য কথা। তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? পার্থক্যটা তৈরি হচ্ছে এখানেই যে সিচুয়েশন ক্রিয়েট করছি যাদের মাধ্যমে, সেগুলো হচ্ছে মেথড। সেই মেথডটাকে আরো ইফেক্টিভ করার জন্য, আরো আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট অথবা কিছু ডিভাইস ব্যবহার করব, তাদেরকে আমরা টিচিং এইড বলবো। যেমন ধরো
আমি আজকে যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সাথে একটা ওরাল প্রেজেন্টেশন বা লেকচার মাধ্যম ব্যবহার করছি। একটা এনভায়রনমেন্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেখানে আমার ছাত্র থাকবে, আমি শিক্ষক থাকবো, সাবজেক্ট ম্যাটার থাকবে। এই যে একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করেছি, তোমাদের এই লার্নিংটা আরো ইফেক্টিভ করার জন্য আমি কি করেছি, আজকে দেখো কিছু পাওয়ার পয়েন্ট বা স্লাইড ব্যবহার করছি। আমি কন্টিনিউয়াস চেষ্টা করছি কিছু এক্সাম্পল দেওয়ার জন্য। এই যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ইমপ্রুভ করার জন্য আমি যে কিছু পাওয়ার পয়েন্ট ব্যবহার করলাম, অথবা তোমরা যদি ক্লাসরুমে উপস্থিত থাকতে আমি যদি হোয়াইট বোর্ডে লিখে দিতাম, সেগুলো হচ্ছে 8। মানে আমার লার্নিংটাকে ইফেক্টিভ করার জন্য যারা সহায়তা করছে সেগুলো হচ্ছে 8, আর যার মাধ্যমে লার্নিংটা দিচ্ছি সেগুলো হচ্ছে মেথড। ক্লিয়ার? জি ম্যাম। এখন বলো দেখি কি বুঝলে আমার এই কথা থেকে। ম্যাম, যদি হচ্ছে আমরা মানে কোনো একটা সেমিনারে ফার্মারকে কোনো একটা নিউ টেকনোলজি সম্পর্কে বলি, এই ব্যবস্থাটা হচ্ছে টিচিং মেথড। ভেরি গুড। সেখানে যদি আমরা হচ্ছে কোনো নিউ টেকনোলজিটাকে যদি সামনাসামনি দেখাইতে পারি বা কোনো মাল্টিমিডিয়ার মাধ্যমে যদি দেখাতে পারি, সেটা হবে টিচিং এইড। আচ্ছা, এখন আমার নেক্সট প্রশ্ন, টিচিং মেথডের মাধ্যমে আমি তোমার সাথে কমিউনিকেট করছি বা লার্নিং দিচ্ছি, তোমার কি লার্নিং হচ্ছে এতে বা টিচিং হচ্ছে? জি ম্যাম, টিচিং মেথডের মাধ্যমে লার্নিংটা হচ্ছে, টিচিংটা হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে কোনো টিচিং এইড ব্যবহার না করি, তাহলে কি তোমার এতে কি কম লার্নিং এর বা টিচিং এর কম বেশি হবে? ম্যাম, কম বেশি হবে না, কিন্তু ইফেক্টিভ মানে যদি এইটা ব্যবহার করে তাহলে বেশি ইফেক্টিভ হবে। তাহলে কম বেশি হলো নাকি হবে? বেশি তো হলো। জি ম্যাম। আচ্ছা, এটাই কথা, এটাই আমার ফাইনাল মেসেজ, যে টিচিং এইড যদি আমার টিচিং মেথডে ইউজ করা হয় তাহলে কি হয়, লার্নিংটা বেড়ে যায়, মোর ইফেক্টিভ হয়। তাহলে তোমাদের কাছে আমার নেক্সট প্রশ্ন থাকবে যে টিচিং মেথড আমরা কেন ব্যবহার করি? এক কথায় উত্তর যদি দাও কি হবে? ইফেক্টিভ করার জন্য। টিচিং মেথড কমিউনিকেশন করার জন্য। একটা সিচুয়েশন ক্রিয়েট করে মেসেজ কমিউনিকেশন করার জন্য টিচিং মেথড আমরা ইউজ করব। এখন নেক্সট কোশ্চেন, টিচিং এইড কেন আমরা ব্যবহার করব? সেই সিচুয়েশনকে হচ্ছে মোর ইফেক্টিভ করতে, আরো ইফেক্টিভ করার জন্য, লার্নিংটাকে ইফেক্টিভ করার জন্য। সেফ একটি ওয়ার্ড এখানে, মোর ইফেক্টিভনেস অফ লার্নিং। দেখো এটা দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো কি এক্সাম্পলটা কি দিয়েছি আমি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই যে এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, স্রেফ লেকচার মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি মেসেজ দিচ্ছিলাম, তখন তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো যখনই আমি তোমাদেরকে এই দুটো লাইনের একটা স্লাইড তোমাদের সামনে তুলে ধরলাম, যে এই কথাটা দিয়ে যে লেকচার প্লাস 8 ইকুয়াল টু 20% আন্ডারস্ট্যান্ডিং, বলো দেখি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখানে বেড়েছে কিনা এই স্লাইডটা দেখার পর? জি ম্যাম। এটাই আমার মেসেজ। জি ম্যাম, না বেড়েছে সেটা আমি মানে বুঝাতে চাচ্ছি এইভাবে যে স্রেফ আমি যখন মেসেজটা দিচ্ছিলাম লেকচারিং এর মাধ্যমে, তখন অবশ্যই তুমি বুঝতে পেরেছো, তুমি জানতে পেরেছো, তুমি এটা বুঝতে পেরেছো যে ম্যাডাম হ্যাঁ টিচিং এইড এটাকে বলে, টিচিং মেথড এটা বলে, লেকচারের মাধ্যমে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয় এরকম। তো যখন আমি এই স্লাইডটা তোমার সামনে তুলে ধরলাম, দেখো তোমার মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে, তোমার লার্নিং এর একটু বেশি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক না? আচ্ছা, এই যে তোমাদেরকে আমি কথাগুলো বলছি যে লেকচার প্লাস 8 ব্যবহার করার ফলে 20% আমার আন্ডারস্ট্যান্ডিং হয়। এখন আমি তোমাদেরকে কি করলাম জানো, এই যে কথাটা বললাম যে তোমরা একটু প্রমাণ করে আমাকে দেখাও তো। তখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম এটা আমি প্রমাণ করে কিভাবে দেখাবো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি তোমাকে দেখাই। তখন আমি তোমাকে বললাম যে ঠিক আছে, লেকচার কাকে বলে, অথবা টিচিং এইড কাকে বলে, টিচিং মেথড কাকে বলে, এই কনসেপ্ট তিনটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে তৈরি করো, তৈরি করে তুমি আমাকে দেখাও। জাস্ট তুমি তৈরি করে দেখো আমার কথাটাই, আমার যে 3টা লাইন আছে 4টা লাইন আছে, এটাকে কপি করে তুমি একটা পাওয়ার পয়েন্টে নিয়ে পেস্ট করে তোমার নাম দিয়ে তুমি এই স্লাইডটা আমাকে দেখাও। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, এক্সট্রা কি হচ্ছে এখানে আমার?
হাতে কলমে কাজটা করতেছি। ভেরি গুড। এখানে করতে গিয়ে আমাদের শেখা হয়ে যাবে। হ্যাঁ, করতে গিয়ে শেখা হয়ে যাবে না। এখানে আমি যে জায়গাটিতে বোঝাতে চাচ্ছি যে তুমি এখানে হাতে কলমে ইনভলভ হয়েছো। হ্যাঁ, এর মানে তোমার এক্সারসাইজ। অতএব এখানে আমরা বলতে চাচ্ছি যে আমার লার্নিং হয়, কিন্তু সেখানে যদি আমরা বিভিন্ন ধরনের এইড ব্যবহার করি সেই লার্নিংটা আরো ইফেক্টিভ হয়। আমার এটুকুই আমার মেসেজ ছিল যে টিচিং মেথড এবং এইডের মধ্যে বেসিক পার্থক্যটা কি এবং আমরা টিচিং এইডটা কেন ব্যবহার করি। এটা কখনো ভুল হবে? আর এটা ভুল হবে? হ্যাঁ, শিওর বলো। ম্যাম সেটা হচ্ছে যে আপনি আমাদের টিচিং মেথডের মাধ্যমে বা টিচিং এইডের মাধ্যমে যেটা শিখালেন ওটা যদি আমরা আবার পোস্টারের মাধ্যমে স্লাইডের মাধ্যমে করি এটাও কি সেই টিচিং এইডের মধ্যেই যায়? অবশ্যই আমরা কিছুক্ষণ পরে এক্সাম্পল গুলো জানতে পারবো, তখন তোমার এই প্রশ্নটা আরো ক্লিয়ার হবে যে পোস্টার ইজ আ ওয়ান কাইন্ড অফ টিচিং এইড, এবং এটা যখন তুমি প্রিপেয়ার করছো তখন তুমি আরো বেশি ইফেক্টিভলি এটাকে শিখতে পারছো। আচ্ছা, আমি এখন নেক্সট স্লাইডে যেতে পারি? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এইড তার মানে কি এটা বোঝাচ্ছে যে আমরা টিচিং মেথডটার জন্য যেসব জিনিস ইউজ করতেছি উপাদানগুলা ওগুলাই এইড? না এমন কিছু না, ম্যাটেরিয়াল গুলোই এইড না, এমন কিছু ইনস্ট্রুমেন্ট বা টুলস যেটা তোমাকে ইফেক্টিভলি লার্ন করতে সহায়তা করবে তারা এইড। যেমন আমি বলি তোমার হোয়াইট বোর্ড আমি একটা এইড বলেছি, কিন্তু কলম তোমার একটা এইড না, এটা একটা ম্যাটেরিয়াল। টিচিং এইড প্রিপারেশন করার জন্য বা ওটাকে অ্যাক্টিভ করার জন্য ওকে তুমি ব্যবহার করছো। তাহলে এইটার ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি? ম্যাটেরিয়াল ইটসেলফ ধরো আছে, এটা কি তোমাকে কিছু এক্সপ্লেনেশন করতে পারবে? কোনো জিনিস এক্সপ্লেন করতে পারবে তোমাকে? কিন্তু বোর্ডের মাধ্যমে বোর্ড যখন তুমি ইউজ করছো তখন তুমি জানো এখানে তোমাকে একটা প্রেজেন্টেশন হবে, এখানে একটা কিছু লেখা হবে, মেসেজ আছে, সেইভাবে তোমাকে এটা কি করছে, সহায়তা করছে, টিচিং এইড হিসাবে কাজ করছে, সে মেসেজ ডেলিভারি দিচ্ছে তোমাকে। ম্যাম বলো। ম্যাম তার মানে হচ্ছে ইনফরমেশন যেখানে থাকবে সেটাই হচ্ছে এইড। কি থাকবে যেখানে? মানে ইনফরমেশন থাকবে হ্যাঁ, ইনফরমেশন যোগ হবে তখন এইড হবে। আচ্ছা বলো নেক্সট কোশ্চেন, কি জানি আমাকে একটা করতেছিলে, বলো। সাথে যে ম্যাম কিছু ম্যানুয়াল থাকে যেখানে অ্যানিমেশন কিছু মানে ফিগার দেওয়া থাকে যা আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং বোঝাইতে সাহায্য করে, ওগুলো সেটাও এইড হতে পারে না, ওগুলোই এইড। জি ম্যাম। আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। ম্যাম যান ম্যাম। আচ্ছা, এই যে জাস্ট আমি আমার মেসেজ গুলোই তোমাদেরকে এখানে জাস্ট স্লাইড আকারে দেওয়ার চেষ্টা করেছি, মেথড ভার্সেস এইডটা কি। আচ্ছা, এই স্লাইডটা পড়ার পর তোমাদের জন্য আমার একটি কোশ্চেন আছে, অতএব স্লাইডের দুটো মেসেজ তোমরা পড়ো ভালো করে। বিশেষ করে 2 নাম্বার পয়েন্ট যেটি রয়েছে সেটি, 1 নাম্বার তো পড়বে, ওটা কনসেপ্টের মধ্যে আছে, 2 নাম্বার পয়েন্ট পড়া শেষ? পড়া শেষ? এতক্ষণ লাগবে কেন পড়তে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে পোস্টার এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, পোস্টার লিফলেট, এবং তোমরাও রাস্তাঘাটে অনেক দেখেছো। পোস্টারটা কি তাহলে, টিচিং এইড না টিচিং মেথড? দুইটাই হতে পারে। ব্যবহার হিসাবে এটা দুইটাই হতে পারে। কখন সে টিচিং মেথড আর কখন এইড? যখন এটা দ্বারা শেখাতে হবে তখন হচ্ছে এটা মেথড, আর যখন এটা মানে দিয়ে দেওয়া হবে
তখন যেরকম ওটা মানে যেরকম আমাকে এক্সাম্পল ছাড়া আমি কিছু বুঝি না। যখন আমরা একজন কথা বলো, একজন। ম্যাম যখন আমরা কৃষকদের নিয়ে একটা জায়গায় বসলাম, কোনো একটা টেকনোলজি বা কোনো একটা সিস্টেম সম্পর্কে জানালাম, দেন একটা লিফলেটের মাধ্যমে মানে প্রোগ্রামটা শেষে তাকে একটা লিফলেট দিয়ে দিলাম, তখন এটা হলো এইড। আর আমরা জাস্ট কোনো একটা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমরা জাস্ট লিফলেটটা দিলাম, তখন এটা হবে মেথড। আচ্ছা, আর কেউ? ম্যাম ধরেন যে একটা ফিল্ডে আমি কৃষকদের ক্লাস নিচ্ছি, এক্সটেনশন ক্লাস, তো সেখানে আমি পাওয়ার টিলার সম্পর্কে বোঝানোর জন্য কয়েকগুলো কিছু লিফলেট বা পোস্টার ব্যবহার মানে তৈরি করছি, সে তার মাধ্যমে আমরা তাদেরকে শেখাচ্ছি। এই ক্ষেত্রে এটা মেথড। কিন্তু আমরা যদি পুরো পাওয়ার টিলার সম্পর্কে যে জ্ঞান, এটা হচ্ছে হোয়াইট বোর্ড অথবা স্লাইডের মাধ্যমে বোঝানোর শেষে তাদেরকে হাতে হাতে লিফলেটটা দিয়ে দিলাম ওই স্লাইডটা, এটা হচ্ছে ম্যাডাম টিচিং এইড হবে সেই ক্ষেত্রে পোস্টারটা। আমি এখন নিজেই ভুলে যাচ্ছি টিচিং এইড কাকে বলে, টিচিং মেথড কাকে বলে। তুমি যে এক্সাম্পলটা এখন আমাকে ট্রাক্টরটা দিলা, এই দুটোর মধ্যে তো আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না। আচ্ছা, আরো কেউ? একটা উল্টা ছিল মনে হয়, উল্টা মনে হচ্ছে, মানে একজন প্রথমে যেজন বললেন, হ্যাঁ, পরেরটা হচ্ছে মানে আচ্ছা, আর কেউ কিছু নতুন কমেন্টস? ভুল হোক, শুনো, আজকে যে তোমাদের পারফেক্ট হবে তা কিন্তু না, তোমরা আজকে ভুল করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, বলো। ম্যাম কোনো বিষয় যদি ফার্মারকে শুধু বোঝাই, মুখে বললাম, তাহলে সেটা হচ্ছে টিচিং মেথড। আমি তোমার কাছ থেকে কনসেপ্ট জানতে চাইনি, আমি বলেছি পোস্টারটি কখন আমার মেথড হচ্ছে, কখন এইড হচ্ছে। বলো, পোস্ট একদম স্পেসিফিক উদাহরণ দিয়েছি আমি। পোস্টার যদি বলি যে আমরা এই যে স্লাইড দ্বারা পড়ছি, এখন ক্লাস করছি, এটা মেথড, কিন্তু এই স্লাইডটা যখন আমরা পড়বো তখন সেটা হচ্ছে মানে এইড। আমি যখন পড়াচ্ছি তখন মেথড, আর তুমি যখন একা একা পড়বে তখন এইড। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমি এবার ফিরে আসি আমার কথা। হ্যাঁ, তোমরা এতক্ষণ যা মেসেজ আমাকে দিয়েছো, উল্টা মেসেজ দিয়েছো। শেষের মেসেজটা কে দিলা আমাকে? আমিটা কে? নিক্সন। আচ্ছা, ঠিক আছে, নিক্সনকে আমি একটু মডিফাই করি। নিক্সনের মেসেজ ঠিক আছে, আমি একটু জাস্ট মডিফাই ওয়েতে প্রেজেন্ট করব। সেটা কি, প্রথম কথাটা যেটা বলেছি, দেখো এটা একদম জাস্ট বেসিক কথা বলেছি যে মেথডস আর বেসিক প্রসিডিওর অর প্রসেস হোয়ার এইড সাপ্লিমেন্ট, জাস্ট তোমাকে সাপ্লিমেন্ট করছে, কিন্তু সে কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে না, ফুল মেসেজ দিচ্ছে না, তোমাকে জাস্ট সাপ্লিমেন্ট করছে অথবা হেল্প করছে মেথডকে বিকাম মোর ইফেক্টিভ অ্যান্ড কুইক লার্নিং, জাস্ট তোমাকে আরো বেশি শিখাতে এবং কুইক লার্নিং এর জন্য সহায়তা করছে। এই জায়গাটি তোমরা একেবারে 100% ক্লিয়ার হও যে সে কিন্তু মেসেজ দিচ্ছে না, সে আমাকে জাস্ট সহায়তা করছে, এরকম কিন্তু ঘটনাটি এইডের ক্ষেত্রে। ক্লিয়ার কি না এই পর্যন্ত? জি ম্যাম। এখন 2 নাম্বার পয়েন্টে আমি আসি। 2 নাম্বার পয়েন্ট কি বলেছি? মেথড ক্যান নেভার বি ইউজড অ্যাজ এইড। মেথড বলতে চাচ্ছে যে কখনোই কি হবে না, এইড হিসাবে ব্যবহৃত হবে না। কিন্তু আবার কিন্তু দেখে বলেছে যে সামটাইমস এইড ক্যান বি ইউজড অ্যাজ মেথড। সামটাইমস এইড গুলো আমার কি হয়ে যাচ্ছে, মেথড হিসাবে ব্যবহৃত হতে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো যে পোস্টার এবং লিফলেট যেহেতু আমি দিয়েছি, এর মানে পোস্টার লিফলেট দুটোই এইড এবং মেথড হিসাবে কাজ করছে। কিন্তু এটুক দিয়ে আমি ক্ষান্ত না, আমার নেক্সট কোশ্চেনটা অ্যারাইজ করছে যে পোস্টার কখন এইড হয়ে যাচ্ছে আর পোস্টারটি কখন মেথড হচ্ছে। যখন একটি ইনস্ট্রুমেন্ট, যেমন পোস্টার একটা যখন ইনস্ট্রুমেন্ট আমার ইটস সেলফ মানে নিজেই মেসেজকে ক্যারি করবে, নিজেই ব্যাখ্যা নিজে দিতে থাকবে, তখন এটা হয়ে যাবে মেথড। নিজেকেই যখন আমি এক্সপ্রেশন করতে পারছি তখন এটাকে আমি কি বলবো? মেথড। আর যখন এই পোস্টারটি ইউজ করে আমার একজন ইনস্ট্রাক্টর বা একজন টিচার কারো লার্নিংটাকে ইফেক্টিভ করছে, বোঝানোর চেষ্টা করছে, তখন সেটি হবে এইড। ক্লিয়ার এখন? জি ম্যাম।
কি বললাম বলো তো দেখি এখন, আমি এখানে কি বোঝাতে চাচ্ছি আমাকে এখন আবার তোমরা বলো, তোমাদের ভাষায় বলো। ম্যাম আপনি যখন এই হচ্ছে কোনো কিছু পড়াচ্ছেন স্লাইডের মাধ্যমে, সেটা হচ্ছে এইড, আর যখন আমরা ওটা নিজে নিজেই বুঝতে পারছি বা নিজে নিজেই পড়ছি তখন এটা হচ্ছে মেথড। আচ্ছা, ভেরি গুড। টেলিভিশন দেখেছো কখনো? টেলিভিশন জি ম্যাম। সারাদিন দেখি আমরা, ঠিক না? আচ্ছা, টেলিভিশন কখন এইড হচ্ছে কখন মেথড হচ্ছে বলো আমাকে। কখন এইড সে কখন মেথড সে? নাই কেন? সবাই কোথায় গেলা? টেলিভিশন দেখতে চলে গেছো? ম্যাডাম টেলিভিশন যখন অফ হয়ে পড়ে থাকে তখন ম্যাডাম এটা একটা মেথড কমিউনিকেশনের জন্য, কিন্তু এটা অন করে যখন আমরা কিছু দেখতে পারি, কিছু শিখতে পারি, তখন এটা এইড হয়ে যায়। আবারও সে উল্টা মেসেজ দিলা আমাকে আবারও সে উল্টা মেসেজ দিলা। আমি কি বলেছি? যখন একটা ইনস্ট্রুমেন্ট নিজে নিজেই মেসেজকে ডিসিমিনেট করছে, নিজেই বোঝাতে চাচ্ছে, ধরো তুমি এখন রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ একটা বিলবোর্ডের মধ্যে একটা প্রোগ্রাম চলছে, রান করছে, হ্যাঁ, তাহলে তখন সেটা কি হবে? মেথড না এইড? ম্যাম এটা মেথড হবে, অবশ্যই এটা মেথড। সে তখন দেখো সে নিজের ব্যাখ্যা নিজেই দিচ্ছে যে এটা দেখো, এটা দেখো, এটা গান হচ্ছে, এটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে মেথড। কিন্তু এই যে আজকে আমি তোমাদেরকে বসে বোঝাতে চাচ্ছি, টেলিভিশন কি চিনো? টেলিভিশন হচ্ছে যেরকম একটা বাক্সর মতো থাকে, তার দুটো নব থাকে, এরকম ঘুরিয়ে এরকম করতে হয়, রিমোট দিয়ে এটাকে এইভাবে চালাতে হয়, এবং এটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশন বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে থাকে, এগ্রিকালচার রিলেটেড, গান বাজনা ইত্যাদি। এইটা যখন আমি তোমাকে ক্লাসরুমে শেখাচ্ছি তখন সে হচ্ছে এইট। বোঝা গেল? হ্যাঁ বলো। টেলিভিশন আসে না। কি আসে না? টেলিভিশন কি হয় না? আনা হয় না ম্যাম। আনা হয় না, সেটা ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিলাম যে কখন একটা এই একই জিনিস আমার এইড হয়ে যাচ্ছে, মেথড হয়ে যাচ্ছে, যখন একটা ইনস্ট্রুমেন্ট ইটসেলফ নিজে নিজেই মেসেজকে ক্যারি করছে, তখন সে হয়ে যাচ্ছে একটা মেথড। আর যখন এটা একজন টিউটর, একজন টিচার, একজন ইনস্ট্রাক্টর তার টিচিংটাকে ইফেক্টিভ করার জন্য, লার্নারদেরকে বোঝানোর জন্য এটাকে নিয়ে এসে বোঝাচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে এটা একটা এইট। ম্যাম তাহলে তো টেলিভিশন নিজেই একটা মেথডের মতো কাজ করে। মেথডের মতো কাজ করে না, সে প্রকৃতপক্ষে তো মেথডই, সে মেথড। কিন্তু যখন এটাকে আমি ধরে এনে তোমাকে দেখাচ্ছি তখন এটা এইট হিসাবে কাজ করছে। ম্যাম যখন হচ্ছে দেয়ালে পোস্টার লাগানো থাকে, তাহলে এই সেক্ষেত্রে তো পোস্টারটা মেথড, তাই না? তাই না? না, 100%। এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। পোস্টার এটা একটা মেথড। পোস্টারটি কখন এড হচ্ছে? যখন ধরো ক্লাসরুমে আমি কি নিয়ে আসলাম, তোমাদের জন্য একটা ট্রাক্টরের ছবি ড্রয়িং করে নিয়ে আসলাম একটা পোস্টার পেপারের মধ্যে। আমি বললাম এই যে দেখো এটা হচ্ছে ট্রাক্টর, এটা দিয়ে জমি চাষ করে। এখন বুঝতে পারলা যে ট্রাক্টর কাকে বলে? বললা, তখন তোমরা আমাকে বললা হ্যাঁ ম্যাডাম এখন বুঝতে পারলাম। এইটা হচ্ছে তখন এইড। জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাডাম এত জনের শুনে ম্যাডাম কনফিউজড হয়ে যাচ্ছে ম্যাম বারবার। কেন কনফিউজড হচ্ছে কেন? তোমাকে তো আমি বলেছি প্রথম পয়েন্টটা আগে ক্লিয়ার করো, যে জাস্ট তোমাকে বেশি পরিমাণ শেখানোর জন্য, কুইক লার্নিং এর জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, তাদেরকে এইড বলি। আর মেথড কাকে বলি? যে মেসেজ দিচ্ছে আমাকে, আমার বিহেভিয়ার চেঞ্জ করছে, আমার জন্য একটা সিচুয়েশন তৈরি করছে, তাকে আমি মেথড বলছি। খুব সোজা দুটা কথা। জি ম্যাম, কিন্তু সবাই যেভাবে পেঁচাচ্ছে ম্যাম, এটা তো একদম জড়া খিচুড়ি বাইরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা শুধু আমাকে উল্টা দিকে নিয়ে যেতে চাচ্ছে। আপনি সামনে আগান, এটা মনে হয় বেটার হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি একটা আইডিয়া শেয়ার করি। হ্যাঁ শিওর। ম্যাম হচ্ছে দেখা যায় যে নির্বাচনের সময় অনেক প্রার্থী তাদের পোস্টার করে, মানে দেওয়ালে কিংবা কোনো একটা রশির মাধ্যমে সেটাকে টাঙিয়ে রাখে। মানে সেটা হচ্ছে
একটা মেথড, মানে সেখানে প্রার্থী যাচ্ছে না বা কেউ চাচ্ছে না যে আমার এই মার্কায় ভোট দাও বা ওই মার্কায় ভোট দাও, সেখানে লিফলেটটাই একটা মেথড হিসেবে ইউজ হচ্ছে। আর যখন আমি সেই প্রার্থীটা প্রত্যেকের বাসায় গিয়ে এবং হাতে একটা লিফলেট দেয়, সেই লিফলেটটা তখন এইড হিসেবে কাজ করে। না না, এই শেষের কথাটুকু ঠিক না, শেষের কথাটুকু, আগের কথাটুকু তোমার ঠিক আছে। এইটা দেখো আমরা ব্যবহার করছি কিভাবে, যে ক্লাসরুম সিচুয়েশনে ব্যবহার করছি, আমাকে আর একটু বেটার লার্নিং এর জন্য আমাকে সহায়ক হিসেবে কাজ করছে সে জাস্ট আমাকে হেল্প করছে। ম্যাম এইখানে মহাসমাবেশটাই মানে হতে পারে। হ্যাঁ, তাইলে ম্যাম এমন কি হতে পারে যে মানে যে প্রার্থীটা আসলো সরাসরি মানে আমাকে ব্যালট পেপার দিতে, সে হাতে 500 টাকা দিল যে আমাকে ভোটটা দেন, তাহলে এই 500 টাকাটা হবে এই হিসেবে কাজ করবে? না না, কখনোই না। না না, হেল্প কর, তোমাকে শিখতে সহায়তা করছো। ধরে মাইল লাগাবো এখন তোমার, ধরে মাইল লাগাবো এখন, এই টাকা কোনোদিন ইনস্ট্রুমেন্ট হবে? তোমার কি শিখাইতে সহায়তা করছে? দুর্নীতি শিখাইতে সহায়তা করছে। তো তোমার কোনো টিচিং লার্নিং দিছে? ম্যাম কেউ যদি বাসায় যায়, মনে করেন যে ম্যাডাম অনেকে আছে যে মূর্খ, মানে বুঝতে পারে না যে এটা কি প্রতীকে ভোট দিতে হবে অথবা এরকম কিছু, তখন যদি পুরোটা ব্যাখ্যা করে যে আমি হলো অমুক, আমাকে এই মার্কায় ভোট দিবেন, এরকম যদি অনেক কিছু ডিটেলস সে ব্যাখ্যা করে, সেক্ষেত্রে কি ম্যাডাম এটা 8 হবে? হ্যাঁ, এটাকে ধরে হাতে ধরে বুঝায় দে, এই যে দেখেন এমনি করে টিপ সই দিয়ে দিতে হয়, তখন হবে 8। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু ম্যাডাম 500 টাকা দিলে জিনিসটা আরো এফেক্টিভ হবে। আরো মাইল লাগাবা। ম্যাম আমরা বুঝে গেছি, ওদের কথা শোনা লাগবে না ম্যাম। শুনো, এটার ধরে মাইল লাগাবা, তাহলে ঠিক হবে। জাস্ট পারপাস, আর কিচ্ছু না। আমি এখানে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে জাস্ট বলা আছে, যে টু মেনটেন হাই লেভেল ইন্টারেস্ট, টু হেল্প দ্য লার্নার, টু ক্লারিফাই দ্য কনসেপ্ট, to create a good image, to increase the credibility of the message। যে কথাগুলো তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি, যে বেশি পরিমাণ বোঝানোর জন্য, শেখানোর জন্য, লার্নারকে সাহায্য করার জন্য, ক্লারিফাই করার জন্য, এটাই হচ্ছে আমার টিচিং এইডের পারপাস। তোমরা কিন্তু স্লাইড গুলোকে প্রিজার্ভ করো, আলাদা করে তোমাদেরকে স্লাইড সাপ্লাই দেওয়া হবে না। যাবো নেক্সট স্লাইডে। জি ম্যাম। ইম্পর্টেন্স অফ টিচিং এইড, আমার ইম্পর্টেন্সটা কি? আমরা অলরেডি পারপাস থেকে জানতে পেরেছি যে টিচিং এইডটা আসলে কি কাজের জন্য ব্যবহৃত হবে। ইম্পর্টেন্সটা হচ্ছে মোটিভেশন করা। এই যে একটা কথা আমি বললাম যে টিচিং এইডের মাধ্যমে আমি মোটিভেশন করতে পারি মানুষকে, আমাকে এক্সাম্পল দিতে পারবে? মোটিভেশন, টিচিং এইড আমাকে মোটিভেট করে কিভাবে? সচেতনতামূলক যে পোস্টার গুলো আছে না, এগুলো মোটিভেট করে। যেমন আমি এটাই তো জানতে চাচ্ছি একটা এক্সাম্পল। যৌতুক বিরোধী কোন পোস্টার আমি হচ্ছে যে দেখাইলাম বা পোস্টারিং করলাম পুরো একটা অঞ্চল, এটা মানুষকে মোটিভেট করবে। আচ্ছা, এরকম একটা টাইটেল বলতে পারো আমাকে, যে এরকম ম্যাডাম এই কথাটা লিখলে মোটিভেট হবে মানুষ? আমাদের নির্বাচনের সময় এখন একটা জনপ্রিয় যেটা আছে, স্লোগান আছে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা এখন আমি জনপ্রিয় একটা এইরকম। ঠিক আছে, এগ্রিকালচার রিলেটেড কোনো মেসেজ আমাকে দিতে পারো? এগ্রিকালচার রিলেটেড খনার বচন যেগুলো আছে না, এগুলো দিয়ে। হ্যাঁ, খনার বচন দিয়ে আমরা এটা করতে পারি, যে বেশি করে পেঁপে চাষ করুন, বাড়ি থেকে বদ্যি তারান। তারপরে আমরা কি বলি, বেশি করে আলু খান, তাতেই কাপড় তাতেই ভাত। হ্যাঁ, ভেরি গুড। এই যে দেখো, এই যে আমার কিছু মেসেজ রয়েছে, তাতে আমি কি হচ্ছে, মোটিভেট হচ্ছি। শুধু তাই না, তোমরা যদি একটু মিনা রাজুর কার্টুন গুলো দেখো, হ্যাঁ, যে মিনা একটা জাস্ট কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে, দূরে একটা স্কুল দেখা যাচ্ছে, রাজু সামনে, সাথে তার টিয়াও যাচ্ছে। এখান থেকে তুমি কি মোটিভেশন পাও? এখান থেকে কি মেসেজ পাও বলো তো? আমি স্কুলে যাওয়ার
এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাকে স্কুলে পাঠাতে হবে। প্লাস দেখো এখানে একজন বয়েজ রয়েছে এবং একজন গার্লস রয়েছে, হ্যাঁ, যে আমার একটা মেয়ে বাচ্চাও স্কুলে যাবে, ছেলে বাচ্চাও স্কুল যাবে। এই যে এই ধরনের ক্লিয়ার কনসেপ্ট গুলোকে দেওয়ার জন্য আমার কি করে টিচিং এইড ব্যবহৃত হয়। এগুলোই হচ্ছে আমার টিচিং এইডের ইম্পর্টেন্স। এখন আমরা আসি, দেখো তোমরা যে ডেফিনেশনে দেখেছিলে যে ফর ইফেক্টিভনেস অফ লার্নিং, এবং এটাকে আমি কিভাবে দিচ্ছি, থ্রো সাউন্ড অ্যান্ড ভিজুয়াল, এই দুই মাধ্যমে আমরা দিতে পারি। সেই কথাটির প্রেক্ষিতে আমরা টিচিং এইডকে ক্লাসিফিকেশনটা এখানে করেছি। দেখো অডিও এইড, ভিজুয়াল এইড, অডিও ভিজুয়াল এইড। অডিও এইড কি বুঝো? অডিও এইড যে এইডগুলোর মাধ্যমে আমরা কেবল কি করতে পারি, অডিও মানে কি শোনা, শুনতে পারি। যেমন এক্সাম্পল দিতে পারো আমাকে? রেডিও, রেডিও, ট্যাপ রেকর্ডার ইত্যাদি। আর ভিজুয়াল এইড কি হতে পারে, যে এইডগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি, যেমন হোয়াইট বোর্ড হতে পারে, চক বোর্ড হতে পারে, ঠিক না, পোস্টার হতে পারে, লিফলেট হতে পারে, ভিজুয়াল এইড। এবং এই ভিজুয়াল এইডকে দেখো আমি আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রজেক্টেড এইড, নন প্রজেক্টেড এইড। এই ভিজুয়াল এইডকে জাস্ট ইলেকট্রিসিটির কানেকশনের উপর ভিত্তি করে এই ভিজুয়াল এইডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রজেক্টেড এইড, নন প্রজেক্টেড এইড। দ্যাট মিনস যে এইডগুলোর প্রজেকশনের জন্য আমার ইলেকট্রিসিটি প্রয়োজন তাদেরকে আমরা প্রজেক্টেড এইড বলবো। আর নন প্রজেক্টেড এইড যেমন যাদের জন্য আমার ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, উদাহরণ হিসেবে আমরা পোস্টার দিতে পারি। আর প্রজেক্টেড এর জন্য আমরা কি দিতে পারি, ওএইচপি নাম শুনেছো, ওভারহেড প্রজেক্টর, হ্যাঁ, যেটার আমার ইলেকট্রিসিটি কানেকশন প্রয়োজন, বা অথবা স্লাইড প্রেজেন্টেশন আমার হতে পারে। নাম্বার সি, অডিও ভিজুয়াল এইড। আগে কি ছিল, এতে ছিল অডিও এইড, বিতে ছিল ভিজুয়াল এইড। আর এখানে কিন্তু দুটোর কম্বিনেশন কি, অডিও ভিজুয়াল এইড। এর মানে আমার এমন এইড যেখানে দুটোরই কানেকশন রয়েছে, অডিও এবং ভিজুয়াল। এখানেও আমরা অডিও ভিজুয়াল এইডকে আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রজেক্টেড এইড, নন প্রজেক্টেড এইড। প্রজেক্টেড এইডে কি লাগবে, ইলেকট্রিসিটি প্রয়োজন, আমার নন প্রজেক্টেড ইলেকট্রিসিটির প্রয়োজন নাই। এখন আমাকে একটা এক্সাম্পল দাও তো প্রজেক্টেড অডিও ভিজুয়াল এইড। অনলাইন ক্লাস, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টেলিভিশন, টেলিভিশন। আর নন প্রজেক্টেড এর এক্সাম্পল দিতে পারো? ম্যাম হোয়াইট বোর্ডে লিখে যদি বোঝায়। ম্যাম অ্যাডভার্টাইজমেন্ট, না, অ্যাডভার্টাইজমেন্ট না। ম্যাম সামনাসামনি যদি হোয়াইট বোর্ডে লিখে তারপর হচ্ছে ব্যাখ্যা করে, তাহলে তো এটা হচ্ছে নন প্রজেক্টেড হচ্ছে। আচ্ছা, লিফলেটে অডিও ভিজুয়াল দুটোই আছে? লিফলেট তো শুধু ভিজুয়াল। ক্লাসটা রেকর্ডিং করা থাকলে আমরা পরে শুনতে পারি ওইটা? আমার জানা নাই অডিও ভিজুয়াল নন প্রজেক্টেড। ম্যাম পুতুল নাচের মাধ্যমে দেখানো যেতে পারে। পাপেট শো একটা এক্সাম্পল আগে দিত, হ্যাঁ, পাপেট শো, যে পুতুল নাচ যেটা আছে, যে পেছন থেকে কথা বলে আর ওরা নাচতে থাকে, কিন্তু এটা তো হইলো না। কিন্তু এই জন্য আমি তোমাদেরকে বলেছি এটা আমার জানা নাই। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি যাই। এখন আমরা আসলাম যে কন্ডিশন অফ ইউজিং টিচিং এইড, কখন কখন আমি একটা টিচিং এইড ব্যবহার করব, তোমাদের কি ধারণা? হ্যাঁ, পাপেট শো বুঝি নাই। পাপেট শো পুতুল নাচ যেটা দেখেছো মেলাতে হয়। ম্যাম বলতেছি যে ওটা কেন হবে না, ওর মাধ্যমে তো ওটা কেন হবে না? সে কি তোমার ভিজুয়াল, সে কি কথা বলতে পারে? পেছন থেকে সাউন্ড দেওয়া হয়। এটার এক্সাম্পল পাপেট শো দেয়া আছে, কিন্তু এটা আমার কাছে ক্লিয়ার না এই এক্সাম্পলটা। কারণ কি, ও তো পুতুল কি কথা বলতে পারে? পুতুল তো তুমি যখনই পুতুল কথা বলতে পারবে তাহলে তোমাকে ইলেকট্রিক কোনো কানেকশন দিতে হবে, তখন সে প্রজেক্টেড হয়ে যাবে। অথবা তোমাকে এখানে ব্যাটারির সাপোর্ট লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ম্যাম নন প্রজেক্টটা কি?
নন প্রজেক্টটা হচ্ছে যখন তোমার ইলেকট্রিসিটির কানেকশনের প্রয়োজন নেই, সেটা হচ্ছে নন প্রজেক্টেড। আর প্রজেক্টেড যখনই তোমার এই অডিও ভিজুয়াল গুলোর মধ্যে তুমি ইলেকট্রিক কানেকশন দিবে, কাজ করবে। যেমন টেলিভিশনের কথা আমরা বলেছি, একসাথে কিন্তু তুমি দেখো দুটো জিনিস করতে পারছো, দেখতেও পারছো, শুনতেও পারছো, ঠিক না? তো রেডিও দেখো কি, শুধুমাত্র তুমি শুনতে পারো, তুমি কিন্তু দেখতে পারো না, ওটা অডিও। বায়োস্কোপ হতে পারে কি? বায়োস্কোপ ম্যাম তাহলে মঞ্চ নাটক তো হতে পারে। জি ম্যাম, মঞ্চ নাটক হতে পারে। এক্ষেত্রে তো মঞ্চ নাটকে যে শোনো, তোমার ইলেকট্রিক কানেকশন দেয়া আছে মঞ্চ নাটকে? ম্যাম ক্লাসরুম হতে পারে, তাও হতে পারে না। হতে পারে, কিভাবে হতে পারে? মঞ্চ নাটক তো হচ্ছে মানুষ করতেছে, ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট না, সেটা করছি, সেটা তুমি যখন এটা টেলিভিশনে দেখছো তখন তো সে টেলিভিশনে চলে গেল। এই জায়গাটি আমি বললাম তো, এটা আমার জানা নাই, এটা আমার কনফিউজিং আছে। বায়োস্কোপ, বায়োস্কোপটা কি বলো, যে বায়োস্কোপ বিষয়বস্তুটা কি? এবং একের পর এক হচ্ছে ছবিগুলো আসতে থাকে, ওখানে কি সাউন্ড থাকে? ম্যাম ওই যে দেখায় তিনি মানে গানের সুরে সুরে কথা বলে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে সে পাপেট শোতে একই জিনিস, যে পুতুল নাচতে থাকে, পেছন থেকে সাউন্ড দেওয়া হয়, কিন্তু সাইমালটেনিয়াসলি তো এটা হচ্ছে না। কিন্তু তোমরা যখন বইগুলোতে দেখবে বা এক্সাম্পল যেগুলো দেখবে, এই এক্সাম্পল গুলো দেয়া আছে, কিন্তু আমি তো বলেছি যে জায়গাটায় আমার কনফিউশন আছে, আমি ক্লিয়ার না, যে নন প্রজেক্টেড এজ হিসাবে এক্সাম্পল গুলো আমার কাছে ক্লিয়ার না। ম্যাম নানামণির নানা মত, এখন আপনি সামনের দিকে আগান। আচ্ছা, কন্ডিশন অফ ইউজিং টিচিং এইড, এটা আমার অ্যানাদার একটা হেডলাইন, কন্ডিশন অফ ইউজিং টিচিং এইড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে টিচিং এইডটা আমি কখন কখন ব্যবহার করতে পারি? এখানে আমার স্লাইডে দেয়া আছে, সেটা থাকুক, অসুবিধা নেই, তোমরা একটু বলো দেখি যে কখন কখন আমার এই টিচিং এইড গুলোকে আমি ব্যবহার করব। ম্যাম নতুন কোনো প্রযুক্তি যখন আবিষ্কার করব, মানে আবিষ্কার হয়েছে তখন জানানোর জন্য। তখন জানানোর জন্য, ডিসিমিনেশনের জন্য। তাহলে কথা এখানে মেসেজটা হচ্ছে আমার ডিসিমিনেশনের জন্য। তারপর যখন কোন জিনিস ফিজিক্যালি দেখানো সম্ভব নয় তখন এটা আমরা। ভেরি গুড, যখন একটা বিষয়বস্তুকে আমি ফিজিক্যালি দেখাতে পারছি না, যেমন আমাকে একটা এক্সাম্পল দিতে পারো যে কোন জিনিসটা আমি ফিজিক্যালি দেখাতে পারছি না? এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ডাইনোসরের উদাহরণ। আমি তো স্লাইডের কথা বলতে না করেছি বাবা, স্লাইড তো আমার আছেই, স্লাইড তো তোমাদের জন্যই আছে, তোমরা বলো, তোমাদের সাথে শেয়ার করতে। কম্বাইন্ড হারভেস্টর রিলেটেড ওটা তো আমি দেখাইতে পারতেছি না, সহজে দেখাতে পারি না। হ্যাঁ, তারপর তারপর আর কি হতে পারে? ম্যাম যদি পপুলেশন অনেক বেশি হয় তখন। ভেরি গুড, যখন পপুলেশন অনেক বেশি, কিভাবে তুমি সেটাকে বোঝাতে চাচ্ছ যে পপুলেশন অনেক বেশি? পপুলেশন যখন বেশি হয় ম্যাম, তখন তো মানে একজনের পক্ষে সম্ভব না, মানে ভয়েস মানে দিয়ে তখন অনেক ধরনের এইড দরকার পড়তেই পারে। আচ্ছা, ঠিক আছে, আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি, আরো দুই একটা পয়েন্ট দিতে পারো কি কখন কখন আমি টিচিং এইড ব্যবহার করতে পারি? ওটার সিভিয়ারিটি কেমন হতে পারে? হ্যাঁ, দেখাতে পারছি না। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা স্লাইডে ফিরে যাই, কি বলেছি দেখো, when the real object is too small or too spread out, মানে এর মানে বলতে চাচ্ছি যে যখন আমি তোমাদের সাথে এই যে আলোচনা করছি, কথা বললাম যে আমাদের এখন আলুর ক্ষেতে লেড ব্লাইটের আক্রমণ হয়েছে, এটা একটা ডিজিজ এবং এটা একটা ফাঙ্গাল ডিজিজ। এই যে কথাটা আমি বললাম, ফানজাই কেমন, ফানজাই খুব ছোট বললাম, এখন খুব ছোট, এটা তো তোমার আর ধারণা নাই। তখন আমি এখানে একটা হয়তো বা মাইক্রোস্কোপিক কোনো ফিগার দেখাচ্ছি বা কোনো ভিডিও তোমাকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি টিচিং এইডটাকে ব্যবহার করতে পারি, এটা বললাম। তারপরে আমি বলতে পারি টু স্প্রেড আউট, মানে যেমন কিছুক্ষণ আগে তোমরা একটা এক্সাম্পল দিলে, পপুলেশনের এক্সাম্পল দিলে। এই যে আমরা যদি এখন কোভিড এর কথাই বলতে চাই, যে কোভিড এভাবে অ্যাটাক হয়েছে, সারা পৃথিবীতে অ্যাটাক হয়েছে। এখন সারা পৃথিবী বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে সে আমেরিকা থেকে শুরু করে আমার নিউজিল্যান্ড, বাংলাদেশ, ওইদিকে আমার রাশিয়া যা আছে, উপরে নিচে যা আছে সব কাভারেজ করছে। এই জিনিসটা দেখানোর জন্য আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখালাম। এই কথাটির জন্য আমরা বলেছি যে যখন when the real object is too small or too spread out, then we will use বা we can use the teaching aid, এটা একটা পয়েন্ট। নাম্বার 2
শুরুতে আমরা বলতে পারি when an object is not available, মানে ধরো আমি তোমাদেরকে এমন জিনিস পড়াচ্ছি যে আমার সেই অবজেক্টটা আমার কাছে নাই। যেমন এক্সাম্পল হিসেবে ডাইনোসরের কথা বলেছি আমি, এক্সটিংক্ট কোনো ক্রপের কথা বলতে পারি, আমার ফিশারিজের ক্ষেত্রে হতে পারে, লাইভ স্টকের হতে পারে, এ ধরনের কথা। নেক্সট পয়েন্ট আমরা বলছি, তোমরা যেটা বলেছো যে নতুন কোনো ভ্যারাইটি ডেভেলপ হয়েছে সেটা ডিসেমিনেশনের জন্য আমরা বলতে পারি। when রিয়েল অবজেক্ট যখন টু কমপ্লেক্স বা টু ডেঞ্জারাস, যেমন নাইট্রোজেন নিয়ে বা তোমার কোনো ধরনের অ্যাসিড নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু সরাসরি সামনে আনা যায় না, বিভিন্ন ধরনের প্রিকশন মেজার নিতে হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। স্রেফ এইগুলো বলেছি। শুধু তাই না, ধরো এই যে হিউম্যান বিং, আমি একটা ছোট্ট বেবি ছিলাম, সেখান থেকে আজকে এত বড় হয়েছি, এই যে আমার যে লাইফ স্টাইলের যে একটা পরিবর্তন হয়েছে বা গাছের যে একটা লাইফ স্টাইলের পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা আমি ছাত্রদেরকে পড়াতে চাই বা বোঝাতে চাই, তখন আমরা বিভিন্ন প্ল্যান্ট স্যাম্পল বা হিউম্যান বিং এর স্যাম্পল এনে আমরা পড়াতে পারি, সেই সময় আমরা টিচিং এইড ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের যে কন্ডিশন অফ ইউজিং টিচিং এইড। আমি নেক্সট স্লাইডে যাব। এখন কথা হলো যে নেক্সট হেডলাইনটা হচ্ছে গাইডস ইন সিলেক্টিং এন্ড প্রিপেয়ারিং এ টিচিং এইড। আমরা তোমাদের ক্লাসটা যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে টিচিং এইড সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে এবং পরবর্তীতে তোমরা একটা তৈরি করবে টিচিং এইড। যখন আমরা একটা টিচিং এইড এক্সাম্পল হিসেবে যদি বলি পোস্টার আমরা তৈরি করব, তখন তোমাকে আসলে কিছু মানে গাইডলাইন ফলো করতে হবে। কি গাইডলাইন ফলো করতে হবে? তুমি যে টিচিং এইডটা তৈরি করবে সেটা অবশ্যই কালারফুল হতে হবে, সেটা ক্লিয়ার হতে হবে, সেটা সিম্পল হতে হবে, এবং তুমি যাদের জন্য দিচ্ছ তাদের কাছে সেটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। জাস্ট এই কথাগুলোই আমরা বলেছি। গাইডলাইন্স যখন আমরা তৈরি করব, এটা যখন আমরা হাতে কলমে তৈরি করব আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তোমরা জাস্ট তোমাদের কাছে মেসেজটা আমি দিয়ে রাখলাম। যখন আমরা একটা টিচিং এইড তৈরি করি তখন এই গাইডলাইন গুলোকে ফলো করব। এখন আমরা কিভাবে ইউজ করতে পারি, ইফেক্টিভ ইউজ আমরা যদি বলতে চাই, ধরো আমি তোমাদেরকে আজকে ক্লাসে পড়াচ্ছি, যখন আমার এই টিচিং এইডের স্লাইডটা দেওয়ার কথা ছিল তখন দিলাম না, আমি ক্লাস শেষ করে একেবারে শেষ পর্যায়ে যে টিচিং মেথডের স্লাইডটা দিলাম, তাহলে কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটু প্রবলেম হবে, কথাটাও ঠিক না। এটা যদি আমি ফার্মার লেভেলের কথা বলি, এটা তো আমি তোমাদের ক্লাসরুম সিচুয়েশনে বললাম, এখন ফার্মার লেভেলে চলে যাই। যে ধরো এখন ফার্মারদের এখন যে ওয়েদারটি রয়েছে, আমার শীতকালীন যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু পোকামাকড় আক্রমণ বেশি হয়। আমি যদি জাস্ট এটা কিন্তু আবহাওয়া অফিস যেটা রয়েছে ওরা কিন্তু একটা আবহাওয়াকে প্রিডিকশন করতে পারে যে কোন সময় কি আবহাওয়া থাকবে, বা ইন নেচারও আমরা জানি যে আমার শীতকালীন এই জানুয়ারির শেষের দিকে ওয়েদারটা এরকম থাকে। তখন আমি এই সময় কিছু পোস্টার ইউজ করতে পারি বা মাইকিং করতে পারি আমার কৃষকদের জন্য, যে এই সময়ে আপনারা এই প্রিকশন গুলো মেজার গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল যে আমি টাইম সিলেকশন করেছি ফেব্রুয়ারির ধরো 15-20 তারিখের দিকে এই পোস্টারিং গুলো করতে চাই, তাহলে কাজ হবে? কাজ হবে না। বা আরো এক্সাম্পল আমি দিতে চাই, তোমরা কি জানো যে আমাদের যে বুড়ো ধান যেটা লাগায়, ট্রান্সপ্লান্ট সিস্টেমে বুড়ো ধান লাগায়, ট্রান্সপ্লান্ট কথাটা বুঝো? বুঝো? জি ম্যাম। আচ্ছা, কি করতে হয়? ছোট ছোট চারা হয়, সেটাকে সরিয়ে নিয়ে মূল ফিল্ডে লাগাতে হয়। এই ট্রান্সপ্লান্টিং এর বেসিক ভেরিয়েশন রয়েছে, তবে আমি একদম কমন একটা সময় যদি বলে থাকি, জানুয়ারি ফার্স্ট উইক অথবা ডিসেম্বর। বলো বলো। আচ্ছা, এই জানুয়ারির দিকে লাগিয়ে থাকে। এখন আমি কৃষকদের কাছে আমি একটা মেসেজ নিয়ে গেলাম, পোস্টার নিয়ে গেলাম, বা কোনো ভিডিও ক্লিপ তৈরি করে নিয়ে গেলাম যে ফেব্রুয়ারির শেষের দিকে এই ভিডিও ক্লিপটা তৈরি করে নিয়ে গেলাম, তাহলে কিন্তু আমার হবে না। অতএব আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে উপযুক্ত সময়ে অবশ্যই তোমাকে সেই মেসেজটাকে ডিসপ্লে করতে হবে, ইফেক্টিভ ইউজ, তাহলে আমার 3x করলে 3x এর সেটিং হয়ে যাবে, তাহলে টিচিং এইডটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হবে। 6x এর সেটিং এ থাকবে না, 6x plan in advance, making sure that the aids are suitable, using a variety of colorful aids, selecting a comfortable place, ইত্যাদি ইত্যাদি পয়েন্টস গুলোকে তোমাকে কনসিডারেশনে নিয়ে এসে তারপর তোমার এই ইফেক্টিভ ইউজটা নির্ভর করবে। এতটুকুই ছিল টিচিং এইড নিয়ে আমাদের আলোচনা। লাস্ট স্লাইডে আমি চলে গিয়েছি, এখন আমরা লাস্ট স্লাইডটা দেখি কি।
দেখো সুন্দর করে আমি এখানে টিচিং মেথড এবং এইডের একটা পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে? জি ম্যাম। এটা যদি পড়ো আমার মনে হয় তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এটা শেষ হলে আমি তোমাদেরকে কিছু টিচিং এইড দেখাবো। শেষ এটা? এই কথাগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, এই জন্য আমি এখানে আর ব্যাখ্যায় যাচ্ছি না। হয়েছে তোমাদের শেষ? আচ্ছা, এই যে দেখো আমি এটা একটা তোমাদেরকে মেসেজ দিয়েছি। আমরা কি বলেছিলাম যে আমরা যদি লেকচারের মাধ্যমে শুধু টিচিং দেই তাহলে 5% শিখতে পারে। রিডিং যদি তুমি জাস্ট দাও এখানে 10%। আমাকে তোমরা কি একটু ব্যাখ্যাটা দিতে পারো যে লেকচারের মাধ্যমে 5% তুমি জানতে পারো, শিখতে পারো, রিডিং হলে 10% কেন হয়ে যায়? কেন? টিচিং এইড ব্যবহার করার ফলে তোমার যে লার্নিংটা বেড়ে যাচ্ছে কেন? পড়া হচ্ছে, শোনা হচ্ছে, এই কারণে ভিজুয়াল এন্ড সাউন্ডও একসাথে। এখানে কি বেশি ইনভলভ হচ্ছে? কিসের কি কারণে বেড়ে যাচ্ছে? কিসের জন্য? এই যখন আমরা শুনতেছি, রিডিং এ তো আমরা নিজে দেখছি, এনগেজমেন্টটা বাড়তেছে আমাদের। আচ্ছা, কিসের এনগেজমেন্ট বাড়ছে? রিডিং এর ক্ষেত্রে ডিসকাশন করতেছি না। আমি আমার প্রশ্নটা আগে ভালো করে শুনো। এই যে আজকে তোমাদের ক্লাসে আমি লেকচার দিচ্ছি, তোমরা কি করছো? শুধু শুনতে পাচ্ছ, ঠিক না? আচ্ছা, কথার কথা ধরো এটা আমি তোমাদেরকে ক্লাসরুমে বসেও দিচ্ছি, তখন তো তোমরা আমাকে দেখতেও পাও, শুনতেও পাও, হ্যাঁ? কিন্তু এর পরেও আমরা বলতে চাচ্ছি যে লেকচারের মাধ্যমে 5% শুধু লার্নিং করতে পারে আমার স্টুডেন্টরা। কিন্তু যদি আমি স্টুডেন্টদেরকে রিডিং পড়তে দিই, মানে কোনো জিনিসকে রিড আউট করতে দেই, বই দেখে পড়তে দেই, তখন তার লার্নিংটা 10% বেড়ে যায়। কেন? 10% কেন বাড়লো? আমার প্রশ্ন এখানে যে 5 থেকে 10 কেন হলো? এই গ্যাপটা কেন তৈরি হলো? ম্যাম এই ক্ষেত্রে তো হচ্ছে আমরা রিডিং প্লাস লিসেনিং দুটোই হচ্ছে। হ্যাঁ, আমি তো স্বীকার করছি রিডিং প্লাস লিসনিং দুটোই হচ্ছে, কিন্তু কেন? কিসের ইনভলভমেন্টটা বাড়ছে এখানে? এখানে মনোযোগ বেশি থাকে। কিসের মনোযোগটা বেশি থাকে। মনোযোগটা তো বেশি থাকে বাবা, সেটা তো বুঝলাম। এখানে কম হয় ম্যাম। কি কম হয়? রিডিং এর সময় ডিস্ট্রাকশন হওয়ার স্কোপটা কম থাকে, বেরিয়ার কম থাকে। হ্যাঁ, নিজে এগুলো বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা মেসেজ দেই, সেটা হচ্ছে এটা একটা ভাইবার প্রশ্ন, তোমাদের কমন কোশ্চেন এটা একটা, তোমরা নোট ডাউন করে নিতে পারো। যে প্রশ্নটা হলো এরকম যে যদি আমরা টিচিং এইড ব্যবহার করি, স্যার তোমাকে বলবে যে টিচিং এইড ব্যবহার করলাম, হ্যাঁ, যে তোমার একটা ভিডিও দেখাই দিলাম, তোমার লার্নিং বেড়ে গেল, কি ছাতার মাথা করলাম? স্যার, আমাদের এক স্যার আছে এইভাবে প্রশ্ন করে, কি ছাতার মাথা করলাম যে তোমার একদম এক লাফে লার্নিং বেড়ে গেল? একটাই কারণ, ইনভলভমেন্ট অফ সেন্স অর্গান। সেন্স অর্গানের ইনভলভমেন্টকে তুমি বাড়িয়ে দিয়েছো এখানে। আমাদের সেন্স অর্গান কয়টি আছে? এখন তুমি হিসাব করে দিতে থাকো, নাক, মুখ, চোখ, কান। হ্যাঁ, তুমি যখনই দেখো কাজ করছো, প্র্যাকটিস করছো, তখন কি করছো? স্পর্শ করছো, তোমার এখানে হিয়ারিং, তোমার এখানে যে আই ভিশন রয়েছে সেটা ইনভলভমেন্ট করছো। সেই কারণে এটার মেসেজটা হচ্ছে, ফাইনাল মেসেজটা হচ্ছে, যখন তোমার সেন্স অর্গানের ইনভলভমেন্ট বেড়ে যায় তখন মানুষের এই লার্নিংটা বেড়ে যায়। তাহলে একটাই উত্তর যে কেন টিচিং এইড ব্যবহার করার ফলে, আমি তো স্বীকার করেই নিচ্ছি যে টিচিং এইড ব্যবহার করার ফলে আমার লার্নিং বেড়ে যাবে, কিন্তু এটাই প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে কেন? যে ইনভলভমেন্ট অফ মোর সেন্স অর্গান। থ্যাংক ইউ। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম আরেকবার যদি বলতেন যে মেথড কেন এইড হিসেবে ব্যবহার করা যাবে না কিন্তু এইড মেথড হিসেবে ব্যবহার করা যাবে?
আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো। আমি তোমাদেরকে কিছু পোস্টার দেখাতে চাচ্ছি। আমি তো পোস্টারের ফাইলগুলোকে পাচ্ছি না এখন। বাবু ক্লাস নাই? না, তোমাদের তো এখন ক্লাস থাকার কথা না, 12টা পর্যন্ত তো আমার ক্লাসে এঙ্গেজ থাকার কথা। ওই আজকে একটা ক্লাস ছিল তো, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি। এই যে জাস্ট 5 মিনিট আমি তোমাদেরকে ছেড়ে দিব। দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করছেন, এটা দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করি নাই? করেছি তো। অনেকগুলো পোস্টার, ছোট ছোট পোস্টার। ছোট বড় হয়নি ম্যাম? এখন হয়েছে। আচ্ছা, কি দেখা যাচ্ছে? ম্যাম ধান খেতে মাছ চাষ, এই পোস্টারটা। অর্থপুষ্টি 12 মাস। তারপর তারপর কি দেখা যাচ্ছে? যদি সুস্থ থাকতে চান বেশি করে শাকসবজি খান। শাকসবজি ফল চাষে অর্থপুষ্টি বেশি আসে। কম সার বেশি ধান গুটি ইউরিয়ার অবদান। বাউকুলে বেশি লাভ অর্থপুষ্টি নাই অভাব। এই যে দেখো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, সবগুলোতে তো ওই অর্থের কাজ কারবার। অর্থ ছাড়া জীবনে কিছু আছে নাকি আগে বলো? আমি তো বললাম ওই তখন যে 500 টাকা দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো ওইটা তুমি ভবিষ্যতে দিও। আমি আশা করছি যে কোনো উপজেলার চেয়ারম্যান হবে, পরে পরবর্তীতে এমপি ইলেকশন করবে, তখন তুমি 500 টাকা করে দিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সময় মতো লাগালে চারা ফসল হবে গোলা ভরা। আচ্ছা, এটা গেল। তারপর জমিতে যদি লবণ মেলে বিনার ধান তাতেও ফলে। এই যে দেখো, প্রতিটা আমি একটা তোমাদেরকে কি দেখাচ্ছি, পোস্টার বলে, পোস্টার দেখাচ্ছি। এবং এই পোস্টার আমি কি বলেছিলাম, যে পোস্টার যখন আমি তৈরি করব আমাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। কি? কালারটাকে বিবেচনায় করতে হবে, তারপর কি করতে যাচ্ছি সেটাকে কনসিডার করতে হবে, কাদের জন্য করতে যাচ্ছি সেটাকে বিবেচনায় করতে হবে। এটা হচ্ছে গাইডলাইন, আর কিছু না। স্রেফ ওই মেসেজটাকে আমি প্রুফ করার জন্য তোমাদেরকে এই ছবিগুলো দেখালাম, যে পোস্টার যদি আমরা যখন প্রিপারেশন করব তখন তোমাকে কথাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমাকে প্রশ্ন করেছিলে যে টিচিং মেথড আমি কখন মেথড হয়ে যাচ্ছে আর কখন এইড হচ্ছে, বা টিচিং মেথড কখনো এইড হচ্ছে না, এই ধরনের একটা কোশ্চেনই তো ছিল। তোমাকে আমি আবারও বলবো, তুমি প্রথমে আগে ক্লিয়ার করো হোয়াট ইজ টিচিং মেথড। টিচিং মেথডটা কি? টিচিং মেথড হচ্ছে এমন কিছু কমিউনিকেটিং টুলস যা আমার কি করবে, লার্নারদের জন্য, তুমি কৃষক মনে করো না, লার্নার মনে করো, মানে যারা শিখবে, লার্নারদের জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে করে তারা শিখতে পারে, যার মাধ্যমে। আচ্ছা, শিখলো, ধরো আমি যে আজকে তোমাদেরকে শিখাচ্ছি, তোমাদের এই যে এই শিখাটা যাতে আরো বেশি ভালো লাগে, যাতে বেশিক্ষণ মনে থাকে, তার কারণে আমি কতগুলো স্লাইড ব্যবহার করেছি। উদাহরণ হিসাবে এই যে জমিতে যদি লবণ মেলে বিনার ধান তাতেও ফলে, এই স্লাইডটা আমি দেখালাম। এতে কি হইলো? এতে তুমি আরেকটু বেশি বুঝতে পারলা। এটাই হচ্ছে টিচিং এইড, আর কিচ্ছু না। এখন বলো, কারো কিছু প্রশ্ন আছে কিনা? ম্যাম, টিচিং আদার্স 90% ছিল, ওইটা একটু যদি বলতেন। বুঝি নাই। রেশিয়ন রেটের ওখানে ম্যাম ছিল টিচিং আদার 90%, তো এখানে টিচিং আদার্সটা যদি একটু বলতেন। তোমার কথাটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। লাস্ট স্লাইড ছিল, তো ওখানে যে রেশিয়ন রেট আর আন্ডারস্ট্যান্ডিং এর ওখানে ছিল টিচিং আদার্স 90%। তো টিচিং আদার্স 90%। আচ্ছা, এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যতই টিচিং মেথড ব্যবহার করি না কেন,
দেখা যাচ্ছে যে 90% পর্যন্ত আমরা কি করতে পারছি, যে লার্নিং এ যেতে পারছি, এর চেয়ে বেশি আর যেতে পারছি না, যতই তুমি এখানে ইউজ করো না কেন। টিচিং আদার্স 90%, সেটা দেখা যাচ্ছে যে এই যে 90%-এর যে আমি নাম্বারটা বললাম, এই ক্ষেত্রে অ্যাসেস করে দেখা গেছে যে মোস্ট অফ দ্য এক্সারসাইজ রিলেটেড যে টিচিং এইড গুলো আসবে, তখন মানুষের এই টিচিংটা 90%-এ যেতে পারে। এক্সারসাইজ সেটা হতে পারে প্র্যাকটিক্যাল, হতে পারে তুমি মানে কনজিকিউটিভলি তুমি করছো, আবার ভুল হচ্ছে, আবার করছো, এই ধরনের মেথড যদি তুমি ইউজ করো, তখন সেই ক্ষেত্রে 90% হয়। একটা কথা হচ্ছে, হ্যাঁ বলো। ওই যে ম্যাম নন প্রজেক্টেড অডিও ভিজুয়ালের এক্সাম্পলটা ম্যাম, এটা ম্যাম এটা কি করা যায় যে মঞ্চের দ্বারা একটা এবং হাত পা মানে ইশারার মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেয়, মানে অঙ্গভঙ্গির মাধ্যমে, তাহলে তো ম্যাম দিতেই হচ্ছে। আমি তোমার কথাগুলো ভালো করে বুঝতে পারিনি। ম্যাম বললাম যে তোমার নন প্রজেক্টেড ভিজুয়ালের আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই জায়গাটা আমার কনফিউশন, আমার না, অনেকেরই কনফিউশন। এই জায়গাটিকে আসলে যেহেতু সায়েন্টিস্টরা ডেভেলপ করেছিলেন, আমরা এটাকে ফেলে দিতে পারছি না এখন। এই জায়গাটা আসলে কনফিউজিং। প্রথম কথাটা আমি তোমাকে ক্লিয়ার করি, অডিও ভিজুয়াল এইড। অডিও ভিজুয়াল এইডটা হচ্ছে যখন সাইমালটেনিয়াসলি কথা বলা এবং শোনা দুটোই যাবে, তখন আমরা অডিও ভিজুয়াল এইড বলেছি। এবং সেই অডিও ভিজুয়াল এইডকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রজেক্টেড এইড আর একটা হচ্ছে নন প্রজেক্টেড এইড। প্রজেক্টেড এইড কাকে বলছি? যখন আমার এই অডিও ভিজুয়াল এইডটার সাথে ইলেকট্রিসিটির একটি কানেক্টিভিটি থাকবে, স্রেফ ওইটার উপর ভিত্তি করে আমরা বলেছি প্রজেক্টেড এইড। আর নন প্রজেক্টেড এইড বলেছি যে অডিও ভিজুয়াল হবে কিন্তু তার মধ্যে কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই। তুমি এখন এরকম, আমি একটা এক্সাম্পল, আমাদের বই খাতাগুলোতে যেটা দেয়া আছে জানো, পাপেট শো দেয়া আছে, বা ওই যে বায়োস্কোপ যেটা দেয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে তো এটা হয়নি। এটা কি তুমি পারবে যে পুতুল কথা বলতে পারবে একা একা? পুতুল কখনো একা একা কথা বলতে পারবে না। পুতুলকে কথা বলাতে হলে তোমাকে এখানে ইলেকট্রিসিটির কানেকশন দিতেই হবে, অথবা ব্যাটারির কানেকশন তোমাকে এখানে দিতেই হবে। এখন প্রশ্ন করো আমাকে। ম্যাম, মঞ্চ নাটক যদি আমরা সরাসরি বসে না দেখি, টেলিভিশনে না দেখে, তাহলে সেটা কি হতে পারে না? মঞ্চ আছে, ইলেকট্রিসিটি আছে। তোমরা আমাকে এই কথাটা কেন বারবার আমাকে দিয়ে বলাতে চাচ্ছ কেন? ও ভাগটাই করেছিল। ম্যাম, আমরা যদি সামনাসামনি যদি দেখি, মানে কোনো ইলেকট্রিসিটি নেই, শুধু তাদের গলার ভয়েসই শুধু এরকম। আচ্ছা, তুমি যখন একটা নাটক দেখো তখন সেটা হয়ে যাবে মেথড, এটা তখন এইড না। এটা তুমি বুঝতে পারছো না কেন? তোমার লার্নিংটাকে ইফেক্টিভ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করছি, তাদেরকে আমি এইড বলছি।